হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকটিভ পয়েন্টে স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটি অ্যারেকে অ্যাজ আর্গুমেন্ট হিসেবে আমরা একটি ফাংশনের ভিতরে পাস করতে পারি এবং কিভাবে আমরা অ্যারে নিয়ে কাজ করতে পারি ফাংশনের ভিতরে। তো আজকে আমরা এই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটি অ্যারে ডিক্লেয়ার করি ইন্ট মাই অ্যারে নামে। আমরা এখানে এটাকে ইনিশিয়ালাইজ করে দিই 10, 20, 30, 40 এবং 50। ওকে, সো আমরা একটি অ্যারে নিলাম। এখন আমরা কি করব, আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করব যার মাধ্যমে আমরা চাচ্ছি সাপোজ এই অ্যারেটাকে আমরা প্রিন্ট করতে একটি ফাংশনের মাধ্যমে। সো আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করি। সাপোজ আমাদের রিটার্ন টাইপ হবে ভয়েড এবং আমাদের ফাংশনের নাম আমরা লিখলাম সাপোজ প্রিন্ট অ্যারে। সো এটা হচ্ছে আমাদের ডিক্লারেশন। এখন এখানে আমাদের একটি অ্যারে পাস হবে। সো আমরা আমরা অ্যারেটা লিখবো, সাপোজ আমরা এ ডাবল আর লিখলাম। সো এটাই সংক্ষিপ্তভাবে আমরা অ্যারে লিখলাম এবং অবশ্যই আমাদের এখানে আমাদের এই ব্রেকেটটা দিতে হবে। সো এটার মধ্যে আমরা কিন্তু সাইজ কোনো উল্লেখ করব না। ওকে, সো যখন আমরা একটি ফাংশনে যখন আমরা একটি অ্যারেকে পাস করি তখন কি হয়, তখন এই প্যারামিটারটা একটি পয়েন্টারে কনভার্ট হয়ে যায় এবং কি হয়, এই পয়েন্টারটা তখন পয়েন্ট করে থাকে এই অ্যারেটাকে। যদি আমরা এই ফাংশনের মাধ্যমে এই অ্যারেটাকে পাস করি তাহলে এটার প্রথম লোকেশনটাকে পয়েন্ট করবে। ওকে, সো আমরা যেহেতু এই অ্যারেটার সাইজ এখানে আমরা জানি না, সো আমরা এখানে সাইজটাও নিব। সো আমরা ইন্ট লিখে আমরা সাইজ দিলাম। সো আমরা এখন এই ফাংশনটাকে আমরা এখানে কল করব। সো আমি এখানে লিখি ফাংশন কল। সো এখানে আমরা এই ফাংশনটাকে কল করব। সো ঠিক এভাবে যে মাই অ্যারে, আমরা কিন্তু এখানে কোনো ব্রেকেট দিব না। ওকে, এবং এখানে আমরা সাইজটা উল্লেখ করব। সো আমরা এখানে যেহেতু 5টি এলিমেন্ট নিয়েছি, সো আমি দিলাম 5। তাহলে কি হচ্ছে, এই যখন আমরা এই অ্যারেটাকে পাস করছি তখন এই অ্যারেটার প্রথম লোকেশনটার অ্যাড্রেস পাস হচ্ছে আসলে। ওকে, এখন আমরা এই প্রিন্ট অ্যারে এটাকে আমরা জাস্ট এখন আমরা এটা ডেফিনেশনে লিখব। সো প্রিন্ট অ্যারে, সো এখানে একইভাবে আমরা অ্যারে নিলাম, তারপর আমরা ইন্ট সাইজ। এখন আমরা প্রিন্ট করব জাস্ট এটা ফর লুপের মাধ্যমে। সো এটা আমরা খুব জানি। সো ইন্ট আই ইকুয়াল টু 0, আই আমরা সাইজ এর আগ পর্যন্ত চালাবো এবং আমাদের আইটা প্লাস প্লাস হবে এবং এখানে আমরা প্রিন্ট করব এখন ইয়ারে যত এলিমেন্টগুলো আছে সেগুলোকে। তাহলে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি, % ডি দিলাম, আমি এখানে একটা স্পেস দিলাম এবং আমরা এর প্রতিটি লোকেশনের ভ্যালুকে আমরা এখানে প্রিন্ট করে দেব। সো আমরা এখানে আই দিয়ে দিলাম। সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটি এলিমেন্ট কিন্তু প্রিন্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা একটি ফাংশনের মাধ্যমে এর এলিমেন্টগুলোকে আমরা প্রিন্ট করলাম। ওকে, সো এখানে এটা কীভাবে কাজ করছে, তাহলে আমরা জাস্ট অ্যারেটাকে পাস করছি এই ফাংশনের ভিতরে এবং তার সাইজটাকে পাস করছি। এটা কি করছে, এটা অ্যারেটার প্রথম লোকেশনটাকে আসলে এখানে পাস করছে এবং তারপর আমরা এই যেহেতু আমরা সাইজটা জানি এখান থেকে, সো আমরা এই সাইজ পর্যন্ত ফর লুপ চালাবো এবং তাহলে আমরা পেয়ে যাব প্রতিটা এলিমেন্টের ভ্যালুগুলোকে। তো আশা করি আমাদের এতটুকু ক্লিয়ার। আমরা যদি এটাকে একটু ডিবাগ করি তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। সো আমি এখানে ব্রেক পয়েন্ট দিলাম এবং আমি এখানে ডিবাগ রান করলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি মাই অ্যারেতে আমাদের সব ভ্যালুগুলো চলে আসছে। সো এখন আমরা জাস্ট স্টেপ ইনটু দিব, তাহলে আমাদের ফাংশনে চলে আসলো। এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যারেতে কিন্তু একটা অ্যাড্রেস চলে আসছে, তাই না? তার মানে কি, এটা একটা পয়েন্টার। কারণ আমরা জানি যে পয়েন্টার আমরা কোনো একটি ভেরিয়েবলের আমরা অ্যাড্রেস রাখতে পারি। তার মানে এটা কি, এটা আসলে একটা পয়েন্টার। সো পয়েন্টার কি লোকেশনটা অ্যাড্রেস করে আছে, পয়েন্ট করে আছে। সো এই যে অ্যারেটা আমরা পাস করছি তার প্রথম লোকেশনটার অ্যাড্রেসটাকে এখানে পয়েন্ট করে আছে। তারপরে আমরা যেহেতু লুপ চালাচ্ছি, সো পরবর্তী যে লোকেশনগুলো আছে প্রত্যেকটি লোকেশনের ভ্যালুগুলোকে এভাবে প্রিন্ট করবে। সো এখানে যদি আমরা লিখি অ্যারে আই, তাহলে আমরা ভ্যালুগুলোকে পাবো। ওকে, সো আমি স্টেটমেন্টে দিলাম, তাহলে আমার 20 চলে আসলো এখানে, আবার স্টেটমেন্টে দিলাম 30 চলে আসলো। সো আমাদের আই ভ্যালু বাড়তেছে এবং আমরা প্রতিটি লোকেশনে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা প্রিন্ট করতে পারছি। তাহলে আশা করি আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে আমরা একটি ফাংশনের মাধ্যমে অ্যারের এলিমেন্টগুলোকে আমরা প্রিন্ট করতে পারি। সো এখন আমরা আরেকটি ফাংশন লিখবো যার মাধ্যমে আমরা এই অ্যারের ভ্যালুগুলোকে আমরা আপডেট করব। সো আমরা আরেকটি ফাংশন এখানে ডিক্লেয়ার করি ভয়েড আপডেট অ্যারে। ওকে, সো এটার মাধ্যমে আমরা এই অ্যারের ভ্যালুগুলোকে আপডেট করব। সো একইভাবে আমরা এই অ্যারেটাকে পাস করি এবং আমরা সাইজটাকেও পাস করি এবং আমরা যে ভ্যালু দ্বারা এই অ্যারেগুলোকে আপডেট করব, অ্যারে এলিমেন্টগুলোকে, সেই ভ্যালুটা আমরা এখানে লিখব। সো আমরা ইন্ট, এখানে আমরা ভ্যালু লিখলাম। ওকে, সো এখন আমরা এই ফাংশনটাকে এখানে আমরা কল করি
সো এখানে আমরা লিখলাম আপডেট অ্যারে। সো এখানে আমরা এখন মাই অ্যারে এটাকে লিখলাম, আমরা সাইজ লিখলাম এবং এখানে আমরা সাপোজ এই অ্যারেটার প্রতিটি ভ্যালুকে আমরা 2 ইনক্রিমেন্ট করব। সো আমি সাপোজ এখানে 2 লিখলাম। এখন আমরা এই ফাংশনটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। সো আমরা এখানে ভয়েড আপডেট অ্যারে এটা লিখলাম। সো এখানে আমরা এখন দিলাম ইন্ট অ্যারে, ইন্ট সাইজ, ইন্ট ভ্যালু। সো এখানে আমরা এখন জাস্ট একইভাবে আমরা ফর লুপ যেহেতু চালাবো, জাস্ট আমি এটাকে কপি করে নিলাম এবং এখানে আমরা পেস্ট করলাম এবং এখানে আমরা প্রিন্ট না করে আমরা কি করব, আমরা এই ভ্যালু দিয়ে আমরা আপডেট করব। সো আমরা অ্যারে আই প্লাস ইকুয়াল টু আমাদের এখানে কি হবে, এই ভ্যালু দিয়ে আমরা আপডেট করব। ওকে, সো আমরা প্লাস করলাম এই ভ্যালুটাকে। এখন আমরা এটা আমরা মেসেজ দিয়ে দিই যে আমাদের এখানে কি ঘটতেছে আসলে। সো আমি এখানে দুটা নিউ লাইন দিলাম, আপডেটিং দ্য অ্যারে এলিমেন্টস। ওকে, সো আমি এখানে দুইটা নিউ লাইন দিলাম। তাহলে আমাদের এখন কি ঘটতেছে, আমাদের এই অ্যারেটাকে আমরা আপডেট করছি। এখন আপডেট আমরা করছি এখানে কিন্তু আমরা এটাকে প্রিন্ট করছি না, তাই না? সো আমাদের ভ্যালুটা আপডেট হবে। সো আমরা এটাকে আবার প্রিন্ট করার জন্য আমরা এই প্রিন্ট অ্যারে এই ফাংশনটাকে আবার আমরা কল করলাম। তাহলে আমাদের আপডেট হওয়ার পরে যে ভ্যালুটা আমাদের মাই অ্যারেতে থাকবে সেটা আমাদের তখন প্রিন্ট হবে। ওকে, সো আমি এটাকে আবার কল করলাম এই জন্য। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই ভ্যালুগুলো আপডেট হয়ে গেছে। অর্থাৎ এখানে আমাদের 10 ছিল, 12 হয়ে গেছে, 20 ছিল, 22 হয়ে গেছে। সো আমাদের 2 করে আমাদের ইনক্রিমেন্ট হয়েছে। সো এখানে যদি আমরা এখন জাস্ট সাপোজ 5 দিই, সো আমরা 5 দিলে আমরা দেখতে পারবো 5 করে আমাদের ইনক্রিমেন্ট হয়েছে। ওকে, সো আমরা এই ফাংশন কল করার মাধ্যমে আমরা এই অ্যারেটাকে আপডেট করতে পারছি। এখানে কিন্তু শুধু আমরা আপডেট করছি, আর আবার প্রিন্ট অ্যারে এটাকে আবার কল করার মাধ্যমে আমাদের আপডেট যে অ্যারেটা হচ্ছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি। সো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা কল বাই রেফারেন্সের মাধ্যমে এবং কল বাই ভ্যালুর মাধ্যমে আমরা একটি ফাংশনকে কল করতে পারি। তাহলে সেই কনসেপ্টগুলো যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে আমাদের আশা করি বোঝার কথা যে এটা আসলে কল বাই রেফারেন্স। কারণ আমরা এখানে কিন্তু আসলে কোনো ভ্যালু পাস করছি না, আমরা পাস করছি অ্যারেটার প্রথম লোকেশনের অ্যাড্রেসকে। এই জন্য আমরা এই অ্যারেটাকে যখন আপডেট করছি তখন এখানে আপডেট হয়ে যাচ্ছে, যেহেতু এটা একটি পয়েন্টার। অর্থাৎ আমরা একটু আগে ডিবাগ করে দেখেছি যে এটি মেমোরি লোকেশনকে আমাদের স্টোর করছে। তার মানে আমরা পয়েন্টারের মাধ্যমে কোনো একটি ভেরিয়েবলের অ্যাড্রেসকে আমরা স্টোর করতে পারি। তার মানে কি, এটা একটি পয়েন্টার এবং এই পয়েন্টারের মাধ্যমে আমরা কিন্তু এই অ্যারেটার প্রথম লোকেশনকে আমরা অ্যাড্রেস করছি, পয়েন্ট করছি এবং তারপরে সেই ভ্যালুগুলোকে নিয়ে আমরা কাজ করছি। তাহলে ফাংশনের মধ্যে যখন আমরা কোনো অ্যারেকে পাস করি তখন সেটা হয় এটি কল বাই রেফারেন্স। ওকে, সো এখন যদি আমরা এটাকে পয়েন্টার হিসেবে উল্লেখ করি তাও কিন্তু কোনো প্রবলেম নাই। সো আমরা যদি এখানে জাস্ট এখানে আমরা স্টার লিখে দিলাম এবং এখানে আমরা জাস্ট এটাকে কেটে দিই তাও কিন্তু এটি কাজ করবে, কারণ এটি আসলে একটা পয়েন্টার। সো আমরা জাস্ট এটাকে যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এটা প্রিন্ট হচ্ছে। ওকে, তাহলে আশা করি আজকে বোঝা গেল যে কীভাবে আমরা একটি অ্যারেকে একটি ফাংশনের ভিতরে পাস করতে পারি এবং সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। সো আজকে আপনাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট থাকলো, সেটা হচ্ছে এরকম যে আমাদের এই আপডেট অ্যারে এই ফাংশনটাকে মডিফাই করতে হবে। সো এই ফাংশনটা কাজ কি হবে, যে একটি পার্টিকুলার লোকেশনের ভ্যালুকে মডিফাই করা। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রে আমাদের একটা পার্টিকুলার ইন্ডেক্স আমরা দিব। সাপোজ আমরা যাচ্ছি যে অ্যারেটার সেকেন্ড নাম্বার লোকেশনে যে ভ্যালুটা আছে সেটা মডিফাই করবো আমরা এই ভ্যালু দিয়ে। সো এখানে যেমন যদি আমাদের থাকে 20, সাপোজ সেকেন্ড নাম্বার লোকেশনে আমাদের 20 আছে, সো সেই ক্ষেত্রে আমরা যদি এই 20কে 10 করতে চাই তাহলে আমরা জাস্ট ভ্যালুটা দিব 10 এবং ইন্ডেক্স দিব 1, তাহলে সেকেন্ড নাম্বার লোকেশনে আমাদের এই ভ্যালুটা আপডেট হবে। ওকে, সো এইভাবে আমাদেরকে এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এখানে আমি কিছু হিন্টস দিয়েছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা নিজের মতো আপনারা অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করবেন, তারপর আপনারা এই অ্যারেটার সাইজ কত সেটাকে আপনারা ক্যালকুলেট করবেন। অর্থাৎ এটা একটা ফর্মুলা আছে, আমি আগের অ্যারের যে ভিডিওগুলো সেখানে আমি দেখিয়েছিলাম। সো সেটার আপনারা হেল্প নিতে পারেন। তারপরে আপনারা এই যে অ্যারেটা আপনারা ইনিশিয়ালাইজ করলেন, অর্থাৎ এখানে যে ভ্যালুগুলো আপনারা নিলেন সেটাকে আপনারা প্রিন্ট করবেন। সো প্রিন্ট অ্যারে এই ফাংশনের মাধ্যমে আপনারা প্রিন্ট করবেন। তারপরে আপনারা ইউজার ইনপুট নেবেন। সাপোজ আপনারা ইন্ডেক্স এবং যে ভ্যালুটা আপনারা দিতে যাচ্ছেন সেই পার্টিকুলার ইন্ডেক্সে সেই ভ্যালুটা আপনারা ইনপুট হিসেবে নেবেন। তারপরে আমরা এই আপডেট অ্যারে এই ফাংশনটাকে কল করব,
তখন কি ঘটবে, এখানে আপনাদের চেক করতে হবে যে আমাদের যে ভ্যালুটা আমরা নিচ্ছি অর্থাৎ যে ইন্ডেক্সটা আমরা নিচ্ছি, সো 0 থেকে ছোট এবং এই সাইজ থেকে যেন বড় না হয় এই ইন্ডেক্সের ভ্যালুটা। সো সেক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে এবং ভিতরে আমাদের অ্যারে যে ইন্ডেক্সের আমরা ভ্যালুটা ছিল সেটাকে আমরা এখানে আমরা যে ভ্যালু নিচ্ছি এই প্যারামিটার হিসেবে যে ভ্যালু নিচ্ছি সেটা দিয়ে আমরা আপডেট করে দেব। ওকে, সো আশা করি আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে যে কি অ্যাসাইনমেন্টটা। সো এই অ্যাসাইনমেন্টটা আপনারা নিজেদের মতো করে আপনারা ইমপ্লিমেন্ট করবেন। ওকে, আর কোথাও কিছু বুঝতে সমস্যা হলে প্লিজ কমেন্টে জানাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।